যৌবনে প্রতিটি মানুষের দেহেই মহান সৃষ্টিকর্তা কর্তৃক একটি অমূল্য সম্পদ প্রেরিত হয়, তার নাম হচ্ছে যৌবন। যারা এই অমূল্য সম্পদটিকে সুনির্দিষ্টভাবে এবং ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে তারা দীর্ঘায়ু প্রাপ্ত হয় এবং অটলত্ব প্রাপ্ত হয়। কেউ যদি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় অটলত্ব প্রাপ্ত হতে চায় এবং সাধকের পথ বেছে নিতে চায়, সেক্ষেত্রে তাকে তার দেহের ক্ষয় রোধ করা বন্ধ করতে হয়। এটা বিভিন্নভাবে দেহের বিভিন্ন জায়গায় ক্ষয় হয়, যেমন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে শ্বাসের মাধ্যমে দেহের ক্ষয় হয়। যেমন আমাদের দেহে যে শ্বাস বয় নাকের ডান এবং বাম দুটি ছিদ্রের মাধ্যমে, কিন্তু দুটি ছিদ্রের মধ্যে একই সাথে সমানভাবে শ্বাস আসা যাওয়া করে না, একটিতে কম কখনো একটিতে বেশি। এখন কখন কোনটা বেশি হয় কখন কোনটায় কম হয় সেটা আগে জানতে হবে। যেমন সোম, শুক্র, বুধ এই কয়দিন যদি সকালে বাম শ্বাস চলে তাহলে সাধকের জন্য মঙ্গলজনক হয়। আবার অন্যান্য দিনগুলিতে যদি ডান শ্বাস সকালে ঘুম থেকে ওঠার পরে চলে, সেক্ষেত্রে সাধকের জন্য মঙ্গল হয়। এখন এই শ্বাস আমাদের কিভাবে চলে? শ্বাস চলে, আমরা যখন শ্বাস টানি তখন স্বাভাবিকভাবে বসা অবস্থায় 10 আঙ্গুল ভিতরে যায়, 12 আঙ্গুল বেরিয়ে আসে। দেখা যাচ্ছে স্বভাবতই 2 আঙ্গুল ঘাটতি হয়ে যাচ্ছে। এখন এই শ্বাস বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে। যেমন যখন আমরা উত্তেজিত অবস্থায় থাকি তখন এটা 14 আঙ্গুল যায়, বের হয়। আবার কখনো যদি আমরা জোরে হাঁটাহাঁটি করি বা দৌড়াদৌড়ি করি তখন এটা 20 আঙ্গুল 22 আঙ্গুল যেতে পারে। আবার ঘুমন্ত অবস্থায় এই শ্বাস আরো অধিক, যেমন 40 বা 50 আঙ্গুল পর্যন্ত বেরিয়ে যায়। এই শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। শ্বাস নিয়ন্ত্রণ বলতে আমাদের এই শ্বাসের গতিকে কমিয়ে আনতে হবে। শ্বাস যেহেতু ভিতরে 10 আঙ্গুল যায়, এর বাহিরে যতটুকুই যাচ্ছে তাই দেহের ঘাটতি। এই ঘাটতি যেন না হয় সেটাকে বাধাল দিতে হবে। এটা একটা চুয়ানির ঘাট। যেমন চুয়ায় নাকের শ্বাস, যে নাকের ছিদ্র দিয়ে যেমন শ্বাস চুয়ায়, পানি যেভাবে চুয়ায় ঠিক একইভাবে শ্বাসও চুয়ায়, একটু বেশি যায়। এই বেশি যাওয়াটাকে রোধ করতে হবে। এটা কিভাবে সম্ভব? যদি একটি পানির ট্যাঙ্কের মধ্যে 2টি কল লাগানো থাকে এবং একই সাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কের পানি খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। একটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সময়টা দ্বিগুণ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। শ্বাস দুটিতেই চলছে, একটিতে একটু কম একটিতে একটু বেশি। আমি যদি একটার দিকে ঘুরিয়ে দিই তাহলে শ্বাস কমে যাবে, কিন্তু এটা কিভাবে সম্ভব আর কখন কোন দিকে ঘোরাতে হবে? সাধক যখন একা থাকে তখন এটা যদি দিনের আলোতে হয় তাহলে বাম শ্বাস তার জন্য মঙ্গলজনক। যদি দিবসে কারো চেক করার পর দেখা গেল যে দিনের বেলায় কারো ডান শ্বাস বেশি চলছে, তাহলে ডানটাকে ঘুরিয়ে বামে আনতে হবে। যদি বামে আনা যায় তাহলে স্রোত অবশ্যই ধারাটা কিছু খর্ব হবে। চুয়ানির ঘাট বাধাল দেওয়া, একে বলে বাধাল দেওয়া। এখন এটা কিভাবে আনা যাবে? ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ বিভিন্ন পন্থা দেখায়। আমি অভিনব কিছু পন্থা দেখাই। যেমন আমার শ্বাস এখন
ডান শ্বাস চলছে। আমি যদি বাম দিকে ঘোরাতে চাই তাহলে এই ডানটাকে বন্ধ করে বাম দিকে এভাবে ডললে উপর দিকে টান দিলে আস্তে আস্তে এর জড়তা কেটে যাবে এবং ডান শ্বাস ঘুরে বাম দিকে চলে যাবে। এটা হচ্ছে ১ নম্বর পন্থা। ২ নম্বর পন্থা হচ্ছে আমি আবার বাম থেকে ডানে নিয়ে আসব। বাম থেকে যদি ডানে আনতে হয় তাহলে এই ডান হাত এভাবে ধরে এইভাবে ধরে এইভাবে চাপ দিয়ে যদি কিছুক্ষণ ধরে রাখা হয় এই যে শ্বাস ঘুরে গেছে, বাম দিকের শ্বাস ডানে চলে গেছে। খুব দ্রুত যদি কেউ শ্বাস ঘোরাতে চায় এটা একটা অভিনব পন্থা। এখন এগুলো কেন করতে হবে? ফকির লালন শাহজি তার ছন্দে বলে গেছেন, আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দেবে রূপ নিহারে, হাওয়া ধরো অগ্নি স্থির করো। এখানে হাওয়া ধরতে বলা হয়েছে। হাওয়া ধরতে হলে আগে শ্বাসের গতিবিধি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা যে মানুষ, আমাদের দেহের হাত এবং পা যদি না থাকে তাহলেও আমাদেরকে মানুষই বলা হবে। তাহলে মানুষ বলতে কতটুকু অংশ? যদি আমরা শ্বাসটা নিই তাহলে দেখি শ্বাস চলে আমাদের নাসিকা থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত এবং শ্বাস ওঠে মাথার খুলি পর্যন্ত। মূলত এতটুকুই আমাদের দেহ বা মানব দেহ। মানুষ হিসেবে এতটুকুই আমরা আখ্যায়িত করতে পারি। আমরা যদি ৩ জন সুস্থ মানুষের স্বাভাবিক গড় শ্বাস গণনা করি প্রতি মিনিটে, তাহলে দেখা যাবে যে ৩ জনের গড় হয় ১৫, অর্থাৎ প্রতি মিনিটে ১৫টি শ্বাস একবার আসে একবার যায়, মিলে শ্বাস প্রশ্বাস। তো আমরা যদি প্রতি ৬০ মিনিটে ১ ঘন্টা ৬০ দিয়ে গুণ করি এবং ৬০কে ২৪ ঘন্টায় ১ দিন, ২৪ দিয়ে টোটালটাকে গুণ দিই তাহলে দেখা যাবে এর ফলাফল ২১,৬০০ বার। সারাদিনে শ্বাস প্রশ্বাস চলে ২১,৬০০ বার। এটা গড়, স্বাভাবিক একটা সবার জন্য। এখন এই যারা সাধক শ্রেণীর লোক রয়েছে তারা মূলত এই শ্বাসটাকে ধীরে ধীরে কমিয়ে আনে। প্রতি মিনিটে ১৫র জায়গায় আস্তে আস্তে ১৪, ১৩, ১২, ১১, ১০ এভাবে যার সাধন যতটুকু ধীরে ধীরে কমাতে থাকে। মূলত যারা জ্যোতির্ময় জগৎ ভ্রমণ করতে চায় তাদের শ্বাস প্রতি মিনিটে ৫-এর বেশি চলে না, অর্থাৎ ৫-এর নিচে থাকে এবং তাদের গতিবিধি খুব ধীর গতি সম্পন্ন হয়। এটা সবার জন্যে এই সাধন নয়। যারা জ্যোতির্ময় জগতে ভ্রমণ করতে চায় মূলত এটা তাদেরই পথ। আর যারা দেহতত্ত্বে ভ্রমণ করতে চায় বা দেহতত্ত্ব নিয়ে গবেষণা করতে চায় বা দেহতত্ত্বের সাধন করতে চায় তাদের জন্যে মোটামুটি ১০টা হলেই চলে। এটা কিভাবে? প্রথমে দিনের বেলায় যদি কেউ শ্বাসের সাধন করে তাহলে এটা হবে, তার ভিত্তি হবে বাম কুম্ভক যেভাবে শুরু হয় বাম দিয়ে। আর রাতে যদি করে তাহলে তার ভিত্তি হবে ডান। একজন পুরুষ মানুষের ডান পাশের নাকের ছিদ্র বামের তুলনায় একটু মোটা।
সনাতন ধর্মের সাধকগণ মূলত এই শ্বাসের বা এই আমাদের এই নাসিকার যে ৩টি ছিদ্রপথ আছে সেগুলোর ৩টি নাম প্রদান করেছেন। ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। মধ্যবর্তী একটি নাড়ি আছে, তার নাম সুষুম্না। একজন সাধকের মূল উদ্দেশ্য থাকে তার শ্বাসকে নিজের নিয়ন্ত্রণে রাখা। যেমন খাদ্য গ্রহণের সময় ডান শ্বাস চলা উত্তম, আবার মূত্র ত্যাগ করার সময় বাম শ্বাস থাকা ভালো, পানি পান করার সময় বাম শ্বাস থাকা ভালো, মল ত্যাগ করার সময় ডান শ্বাস থাকা ভালো। এখন ক্ষণিকের সময়ের মধ্যেই একজন সাধক কিভাবে এই শ্বাস পরিবর্তন করতে পারে, কত দ্রুত করতে পারে, এটাই হচ্ছে একজন সাধকের প্রথম বা প্রাথমিক কাজ। অনেকে যোগী দণ্ড ব্যবহার করে, যোগা দণ্ড, অনেকে আবার সহজেই নাকের শ্বাস ঘোরাতে সক্ষম। মূলত দিনে যদি একজন সাধক তার শ্বাসকে বামে পরিচালিত করতে পারে তাহলে তার মূল যে ক্ষয়, এই ক্ষয় থেকে সে মুক্তি পেতে পারে। আবার রাতের বেলায় যদি তার বাম শ্বাসকে ডানে ঘুরিয়ে আনতে পারে তাহলে সে তার দেহের ক্ষয় রোধ হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে।